কনফিগারেশনের আরও একটা অংশ আমরা দেখব, সেটা হচ্ছে প্রোডাক্টস বলতে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কীভাবে হালে থাকবে সে বিষয়গুলো। ধরো আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট আমি অ্যাড করতে চাচ্ছি বা কিছু করতে চাচ্ছি, সেখানে কি টাইপের প্রোডাক্ট আমি অ্যাড করতে পারবো, সিম্পল প্রোডাক্ট, গ্রুপড প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এটা আমি তুলে দিলাম, অ্যাফিলিয়েটটা দরকার নাই, ভেরিয়েবল প্রোডাক্ট থাকতে পারে এগুলো। এবং ওই প্রোডাক্টে আমি কি ইনক্লুড করা দিই, ট্যাক্স, অবশ্যই ট্যাক্সটা আমরা ধরবো না, এটা অফ করে দিব। তারপর কুপন কি থাকবে কিনা সেটা দিব, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সলি, মানে হচ্ছে আমি কুপনটা যদি অ্যাড করি, যেমন কুপনে কয় % দিব বা কত টাকা দিব কুপনটা, সেটা সাথে সাথে ক্যালকুলেট হয়ে যাবে এটার সাথে, হ্যাঁ, এর জন্য এটা দেওয়া। তারপর হচ্ছে মেজারমেন্ট উইথ, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট আকারে, এবং ডাইমেনশন ইউনিট এম আকারে, তুমি যেভাবে দিতে চাও আর কি, ইঞ্চি আকারে দিতে পারো, ঠিক আছে। এগুলো আসলে এত ইম্পর্টেন্ট না, এগুলো আমরা দেই না। তারপর হচ্ছে রিভিউটা এনাবল কিনা, এনাবল প্রোডাক্ট রিভিউ, শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ, না, এটাও দেওয়া যায়। রিভিউ ক্যান অনলি লেফট বাই ভেরিফাইড ওনার, অর্থাৎ এনাবল প্রোডাক্ট, এটা এরকম। এই রিভিউগুলো দিতে পারবে কারা, যেমন প্রোডাক্টের রিভিউ কারা দিতে পারবে, যারা লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে আছে তারাই শুধু রিভিউ দিতে পারবে, এটা জাস্ট বুঝাইছে আর কি। তারপর হচ্ছে রেটিং, রেটিংটা সেম একই পদ্ধতি, উইশ লিস্ট, তারপর কম্পেয়ার, এগুলো সবই থাকবে, জাস্ট কিছু নাই। আমরা ইনভেন্টরিতে যদি যাই, ইনভেন্টরি ম্যানেজ স্টক থাকবে কিনা, হ্যাঁ, এগুলো নোটিফিকেশন দিবে কিনা আউট অফ স্টক, এগুলো একেবারে আহামরি কিছু নাই আপাতত বলার। সো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। তারপরে আমরা যদি যাই অর্ডারের বিষয়টা, প্রোডাক্ট অর্ডার যদি হয়, কেউ যদি প্রোডাক্ট অর্ডার করে, তাহলে দেখো প্রোডাক্টের অর্ডারে দেওয়া অর্ডার প্রিফিক্স ORD অর্ডার হবে, এবং গেস্ট হিসাবে অ্যানাবেল। গেস্ট হিসাবে অ্যানাবেল বলতে কি, আমরা কিন্তু একটা প্রোডাক্ট সরাসরি অর্ডার করতে পারি, লাইক এখানে সরাসরি অর্ডার করলে লগ ইন করতে হচ্ছে না, বা রেজিস্ট্রেশন ছাড়াই আমরা সরাসরি প্রোডাক্ট কিনতে পারি, এটা হচ্ছে গেস্ট অর্ডার অ্যানাবেল। এখন যদি ডিসেবল দেই, তাহলে হবে কি, কোনো মানুষ প্রোডাক্ট অর্ডার সে রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট অর্ডার করতে পারবে না, এটা। সো আমাদের অ্যানাবেলটাই থাকুক, এবং রিফান্ড করার সিস্টেম যদি থাকে তাহলে রিফান্ড আমরা ওকে দিব, দেন সেভ। আশা হচ্ছে এরকম। স্ট্যাটাস, আমরা স্ট্যাটাসের দিকে যদি তাকাই, স্ট্যাটাসটা কি সেটা একটু জানি, কারণ হচ্ছে ছোট ছোট ভিডিও করার চেয়ে একটু 2টা স্টেপ 3টা স্টেপ নিয়ে আলোচনা করি, এটা ভালো। দেখো স্ট্যাটাস কি, কোনটায় কি আছে, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো এখানে আছে, রিফান্ড, ক্যান্সেল, অন হোল্ড, তারপর হচ্ছে প্রসেসিং, এই জিনিসগুলো আপাতত এগুলো জানার দরকার নাই খুব বেশি। তো পরের স্টেপে আমরা একটু আলোচনা করব শিপিং নিয়ে এবং ট্যাক্সের বিষয়টা নিয়ে।